2018 সালে একজন বলেছিল আমরা ইসলামী শাসন নীতি মানি না। আমি বললাম ঠিক আছে, আপনি না মানেন নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ইদানিং থেকে কথা বলতেছে কোরআনে রাজনীতি নাই। কি নাই? বলেন নাউজুবিল্লাহ, বলেন বলেন নাউজুবিল্লাহ। একজন দলের যদি শীর্ষ স্থানীয় যদি নেতা হয় এই কথা বলে, তাহলে নিজ পর্যন্ত আস্তে আস্তে কি হবে বুঝছেন? আর আমি সেই দিনেই মনে করছি আমার যেহেতু মাহফিল আছে, আমি মূল টপিক দেব কোরআন হাদিসের আলোকে রাজনীতি। চিল্লায় বলেন কি নীতি? আরো জোরে বলেন কি নীতি? 13 প্রকার নামাজি আছে। কয় প্রকার আছে? না নাই। এমন নেতাদের পিছনে আমরা ছুটি, যে নেতা নামাজ পড়ে না। কি পড়ে না? যে নেতা নামাজ পড়ে না, তার কর্মী বাহিনী নামাজ পড়ে না, তার এমপি মন্ত্রী নামাজ পড়ে না, তাদের পিছনেই সময় স্রোত গুলো তো আমরা দিয়ে দেই কিনা? এমন লোকদের, এমন দলের নেতাদের পিছনেও থাকা যাবে। আপনি থাকবেন ওই দলের সাথে যে দলের কর্মসূচির মধ্যে 1 নম্বরে নামাজ আছে। চিল্লায় বলেন কি আছে? নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, হাদিস অধ্যয়ন আছে, ইসলামী সাহিত্য আছে, সামাজিক কাজ করার হিসাব আছে। এই দলের সাথেই থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এমন নেতা আছে, নেতা প্রস্তাব করে পানি নাই, না আছে না নাই? কিন্তু সাধারণ জনগণ তো কিছুই বোঝে না, তারা একটাই করে নাই, ওই নেতাদের পিছনেই। যে নেতা প্রস্তাব করে পানি নেয় না, তাদের পিছনেই তারা চলে যায়। যায় কিনা? যায় কিনা? আমি একটা কথা স্পষ্ট ভাবে আপনাদেরকে বলে দিতেছি, যে নেতার পিছনেই আপনি ছুটবেন, ওই নেতা যদি হয় সুৎখোর, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, সেই দিন আমি প্রত্যেক মানব গোষ্ঠীকে ডাকবো তার নেতা সহকারে। চিল্লায় বলেন কি সহকারে? বলেন কি সহকারে? নেতা সহকারে। আমি অল্প সময় আছে, আপনাদেরকে একটা থিম জিনিস বুঝাই দিব। এই বুঝানোর মধ্যে বলতেছি, নেতা যদি হয় বেনামাজি, আর আপনি এই শীতের দিনে, ঠান্ডার দিনে কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়েন কিনা? ফজরের নামাজ, এশারের নামাজ পড়েন কিনা? তো নেতা যদি হয় বেনামাজি, আপনাকে ওই বেনামাজির পিছনে দাঁড়াতে হবে। নেতা যদি হয় সুৎখোর, ওই সুৎখোরের পেছনে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে। নেতা যদি হয় চরিত্রহীন লম্পট, ওই লম্পটের পিছনেই আপনাকে দাঁড়াতে হবে। এবং নেতা যদি হয় রিলিফখোর, ওই রিলিফখোরের পিছনে আপনাকে দাঁড়াতে হবে। আর নেতা যদি হয় বিধবা ভাতা চোর, ওই তার পিছনেই আপনাকে দাঁড়াতে। কথা বুঝছেন? এজন্য আমল করার আগে নেতা ঠিক করে নেন। নেতার ভিতর বাহির, আলো অন্ধকার যা আছে সব কিছুই বুঝে শুনে তার আনুগত্য করেন, তার কথা শুনে চলেন, নয়তো ইহকালেও সর্বনাশ, পরকালেও হবে সর্বনাশ। কথা কি বুঝছেন? এজন্য আমল কম করেন, কিন্তু আমল কম করার মধ্য দিয়েও নেতাকে ঠিক করার দরকার আছে না নাই? আজকালকে নয়, কিছুদিন আগেই দেখলাম 2018 সালে একজন বলেছিল আমরা ইসলামী শাসন নীতি মানি না। আমি বললাম ঠিক আছে, আপনি না মানেন নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ইদানিং থেকে কথা বলতেছে কোরআনে রাজনীতি নাই। কি নাই? বলেন নাউজুবিল্লাহ, বলেন বলেন নাউজুবিল্লাহ। একজন দলের যদি শীর্ষ স্থানীয় যদি নেতা হয় এই কথা বলে, তাহলে নিজ পর্যন্ত আস্তে আস্তে কি হবে বুঝছেন? আর আমি সেই দিনেই মনে করছি আমার যেহেতু মাহফিল আছে, আমি মূল টপিক দেব কোরআন।